যখন আন্দোলন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন ইলিয়াস আলীকে নিয়ে বসো, আমাকে বললেন, বসলাম। প্রথম দিন সাবেক ছাত্রদের নিয়ে আমার বাসায় বসলাম, রাত 12টা পর্যন্ত বৈঠক করলাম এবং ওখানে খাওয়া দাওয়া করলাম। এর পরের সপ্তাহে লোনা থাকলে ভালো হতো, এখানে ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পরের সপ্তাহে ইলিয়াস আলীর বাসায় বৈঠক। সেই বৈঠক হবে, সেই এক সপ্তাহ পরে বৈঠক। 7 দিনের মধ্যে 4 দিন পরেই ইলিয়াস আলীকে গুম করা হলো। আর আমরা পারলাম না বসতে, হয়ে গেল ইলিয়াস আলী গুম। আজ পর্যন্ত তার ঠিকানা আমরা পাইনি। এভাবে অনেক ত্যাগী, অনেক নেতাদের নাসিরউদ্দিন পিন্টু জেলখানায় ষড়যন্ত্র করে মেরেছে। সেই আওয়ামী লীগের জেলের যারা দায়িত্ব ছিল কর্তৃপক্ষ, তাদের সাথে সমস্যা ছিল, হয়তো কথা কাটাকাটি হয়েছে, সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে নাসিরউদ্দিন পিন্টু। এভাবে ছাত্রদলের অনেক ত্যাগী নেতা কর্মীকে আমরা হারিয়েছি। এখানে একটা প্রস্তাব দিয়েছে আলিম, আমরা এই প্রস্তাবটা আমাদের মাননীয় মহাসচিব আছেন এখানে, আমি অনুরোধ করব মাননীয় মহাসচিব আপনি এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে আলাপ করে যারা মৃত্যুবরণ করেছে, সেই এনামুল করিম শহীদ থেকে শুরু করে, বীর প্রতীক খালেদ থেকে শুরু করে, গোলাম হোসেন থেকে শুরু করে, কাজী আসাদ থেকে শুরু করে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে তাদেরকে স্বীকার করে তাদের ব্যাপারে, এবং আজকে পর্যন্ত যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের বিষয়ে ইতিমধ্যে দেখছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং বাকি যারা আছে তাদেরকেও দেখার জন্য আমরা অনুরোধ করব এবং আমরা সাথে থাকবো, আমরা শরীক থাকবো। আমি সর্বশেষ বলবো, বাবু যখন সেক্রেটারি হলো, হেলার প্রেসিডেন্ট হলো, বাবু আমাকে বললো, ভাই আপনি তো ছাত্র বিষয় সম্পাদক, আমার লক্ষ্মীপুর একটা রিসেপশন হবে, আপনাকে যেতে হবে, আপনি চিফ গেস্ট। আমি বললাম ঠিক আছে বাবু, যাব। আমি গেলাম লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে গিয়ে দেখি লক্ষ্মীপুর শহরে লুঙ্গি পরা, স্যান্ডেল পরা, প্যান্ট পরা, পাজামা পরা হাজার হাজার মানুষ তার সম্বর্ধনায় হাজির হয়েছে। তা আমার সাথে এনিও ছিল। আমি জিজ্ঞেস করলাম, বাবু এই যে এরা কারা? বললো, ভাই আমার এলাকার লোক। লক্ষ্মীপুর সে আগের থেকেই এলাকার সাথে সম্পৃক্ত ছিল। তখন আমি বললাম, তুমি শুরু করে দিয়েছ, তুমি ইনশাল্লাহ একদিন এই এলাকার এমপি হবে, জাতীয় নেতাও হবে, আল্লাহ তোমাকে বাড়াবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। এভাবে আজকে আমাদের অনেক কথাই মনে পড়ে, অনেকভাবে তাদের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। ঠিক হেলালও যখন প্রেসিডেন্ট হয়, খুলনাতে তার রিসিপশনে গিয়ে তার এমপির বিষয়ে চলে আসলো। এভাবে কিন্তু আজকে প্রত্যেকেই এখানে যারা আছে, এই হাবিবুর নবী খান সোহেল থেকে শুরু করে এখানে আমার বড় ভাই রিপন ভাই সহ যারা আছে, কামরুজ্জামান রতন সহ, আবুল খায়ের ভুইয়া এবং আরো যারা আছে, প্রত্যেকেই তাদের অবদানের স্বীকৃতি হিসাবে ইনশাল্লাহ এমপি হচ্ছে, এমপি হবে এবং দেশ পরিচালনায় দেশনায়ক তারেক রহমানের সাথে সম্পৃক্ত হবে। সর্বশেষ বলবো, আজকে দেশে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন, আগামী 4 তারিখ 3 তারিখের পরে 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা হবে। আমরা আশা করব সেটাই যেন হয় এবং তার মধ্য দিয়ে, সেই তারিখের মধ্য দিয়ে যেন বাংলাদেশে নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং এসে বাংলাদেশ পরিচালনা করে। এটাই হোক আমার বক্তব্য, এটাই হোক আজকে আমাদের যে ভাই শফিউল বারী বাবু যে মৃত্যুবরণ করেছে, তার আত্মার মাগফিরাত কামনা করে এবং তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জনগণ, দেশ নায়ক তারেক রহমান। এবং আমরা আরেকটা কথা বলবো, আমরা দ্রুত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসুন। এটা আমরা চাই। মাননীয় মহাসচিবের মাধ্যমে আমরা অনুরোধ করব, দ্রুত আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি এসে এখানে দলের হাল ধরবেন এবং আগামী দিনে নির্বাচন হবে। সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা হবে। মাননীয় মহাসচিবের কাছে এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি।